গৌর ছাড়া আমরা কোনো লীলা কথা সাধন করতে পারি না। তাই আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রাণের ঠাকুর গৌর সুন্দর আমার হা কৃষ্ণ গোবিন্দ বলিতে বলিতে কখনো বা হাসছে, কখনো বা কাঁদছে, আবার কখনো বা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। এই দেখে পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে আজকের কলম দিচ্ছে। আর বদনে কি বলছে জানো? বললেন, যদি গৌরী না হইতো কিমতি হইতো কেমনে ধরিতাম দেহ। যদি গৌর না হতো কিমতি হইতো আমরা কেমনে ধরিতাম রাধার মহিমা ও গো রাধে রাধে গো আমার আরো মহিমা প্রেমর সসীমা। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা। রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। কে জানা তো, বলো বলো কে জানা তো, কে জানা তো বলো কে জানা তো। রাধার মহিমা কে জানা তো। আমার রাধার মহিমা কে জানা তো। মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভবের ভাবতী শকতি হইতো ওই না বড় যুবতী ভাবের ভকতি সপতি হইত তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন। তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করি এ ভব সাগরে এমন দয়া নাই দেখিয়ে এ ভব সাগরে এমন দয়া না দেখিলাম কি বায়াছে বল বল কে বায়াছে এমন দয়া কে বায়াছে। বল বল এমন দয়া কে বায়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমনে ধরিতাম দে। মাসু ঘোষ হিয়া আসন করিয়াছে কেমনি
কেমনে হৃদয় পাষাণ হলে বলে যেত, হৃদয় পাষাণ হলে গলে যেত, পাষাণ হলে বলে যেত, হৃদয় পাষাণ হলে গলে ওই না যেত, পাষাণ হৃদয় গলল না বীর, হৃদয় পাষাণ হলে গলে যেত, পাষাণ হৃদয় গলল না বীর। হৃদয় পাষাণ হলে গলে যেত, আমার করি হৃদয় পাষাণ হলে গলে যেত, বল আমার করি হৃদয় পাষাণ হলে গলে যেত, কৃষ্ণ কৃষ্ণ পাষাণ হলে গলে হরি হরি বলে পাষাণ হলে গলে যেত, হরি 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 বল। পাষাণ হলে গলে ওই না বাছু ঘোষিয়া পাষানো দিয়া গড়িয়াছে কেমনে, ওই না বাছু ঘোষিয়া পাষানো দিয়া গড়িয়াছে কেমনে। আসুন গৌরহরিকে শ্রীধাম নবদ্বীপ মাঝে রেখে আজ আমরা সবাই মিলে যাব মধুময় শ্রীধাম। শাস্ত্রে বলছে যেখানে হয় ভগবান শ্রীকৃষ্ণের মধুর নাম সংকীর্তন সেটাই নাকি হয় মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে বাবা আজকে এমতো সময় এটা কোন জায়গা বাবা? বৃন্দাবন, তাই তো? তাহলে আমরা যতক্ষণ বৃন্দাবনে থাকবো বা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয় গো মা? আমার নাম? রাধা নাম। তাহলে আমার সাথে একবার বদন ভরে রাধা নাম হবে কি গো বাবা? হবে? বলে আমরা সকাল থেকে বলছি আর কতবার বলবো? নিতাই গৌর হরি বল। আচ্ছা একবার মা কালী দিব্যি এই শেষবার আর বলুন না, হবে? বাহ, বলিয়ে রাধা রানী কি, রাজনন্দিনী কি, জয় বিশ্বভানু নন্দিনী কি, আমার কমিটির বাবুদের হলো কি জয়। না জয় বলেছে? বাহ, তাহলে একটু রাধা নাম হবে? চলো ছোট্ট করে একটু রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। কেমন? রাধা 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 বলে ওরে মন, যদি যাবি চলে বৃন্দাবন। উলুধ্বনি, বাহ, তালে তালে, একসাথে, বাহ। হরি 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 বল। রাধা 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 বলো রে মোর। ও তুই যাবি চলে বৃন্দাবন, ও তুই যাবি চলে বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন। দেখছিস না ক্যামেরা চলছে, আসতে বাজা। ওমা সত্যি বলছি খুব ভালো হচ্ছে, আর একটু ভালো হবে? হবে? বাহ, তাহলে হোক একবার, 1 2 3 4। রাধা 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 বলে ওরে মোহন, যদি যাবি চলে বৃন্দাবন। হরি 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 বল। রাধা 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 বলো রে মোর। ও তুই যাবি চলে বৃন্দাবন, ও তুই যাবি চলে বৃন্দাবন। জানি কত সুধা ঝেছে, রাধা নামে 2 অক্ষরে
জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝেঝা। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি চলে বৃন্দাবন। রাধা 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 বলো রে ও তুই যাবি চলে বৃন্দাবন, ও তুই যাবি চলে বৃন্দাবন, ও তুই যাবি চলে বৃন্দাবন, ও তুই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বৃষভানুনন্দিনী কি। বেশ এরকম থাকবে তো? বাহ, আজ বেশি কথা বলবো না বাবা। আজ এক ভক্তের কথা আমরা আস্বাদন করব। তাই আজ যে লীলাটি ছোট্ট করে আস্বাদন করব, লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধবের কৃষ্ণ সেবা। যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজামহম। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থে সর্বস্ব পূজ্যতে। অতএব হে অর্জুন, মনুষ্যগণ সর্বপ্রকারেই আমার বর্তমানে অনুসরণ করে। তাই তো আরো কি বলছে জানো? বললেন তুমি যুগে যুগে হরি এসেছই ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের যুগে যুগে তুমি এসেছো এই ধরা, রাখিতে ভক্তেরি মান, রাখিতে ভক্তেরি মান। ভক্ত পূরণকারী, ভক্ত বাঞ্ছা পূরণকারী, তুমি হে নারায়ণ, তুমি হে নারায়ণ, তুমি হে নারায়ণ, তুমি হে নারায়ণ। যুগে যুগে তুমি এসেছো এই ধরা, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এসেছো এই ধরা, রাখিতে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। রাখিতে ভক্তের মান। হরিদাস নামে একজন ডাকাত ছিলেন। তিনি ছিলেন জাতিতে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি গো মা? পূজা পদ্ধতি করা, ধর্মচারণ করা। কিন্তু এই মাধবের স্বভাবটা কেমন জানো? এই মাধবের স্বভাবটি হলো কেবল খুন আর খুন। চুরি ডাকাতি হলো তার একমাত্র স্বভাব।
সংসারে দুটি মানুষ, এক মাধব এবং তার সহধর্মিণী স্ত্রী, নাম তার মাধবী। গৃহে রাধা মাধবীর মন্দির আছে। রাধা মাধবীর সেবা পূজা করেন সারলপানা মাধবী। মাধব কিন্তু কোনোদিনই সেবা পূজা করে না, কারণ সে চুরি ডাকাতি করবে না রাধা মাধবীর সেবা দেবে। তাই আজ প্রত্যেক দিনের ন্যায় আজও মাধবী মা আমার রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবীর সেবা দিচ্ছে। পতিত পাবন গৌরহরি, বলতে পারো আমি তো তোমার কাছে কিছুই চাই না দয়াময়। জানো দয়াময়, আমার স্বামী একজন ডাকাত, আমার স্বামী যে খুন করে, নরহত্যা করে। ওগো দয়াময়, আমি তো তোমার কাছে কিছু চাই না, শুধু তো চেয়েছি আমার স্বামী যেন কুপথ থেকে সুপথে ফিরে আসে। বলতে পারো দয়াময়, কি হবে এসবে? আমি কোনো প্রকার নগরে প্রান্ত হতে তোমার জন্য ভিক্ষা করে ভোগ দেব দয়াময়। শুধু একবার তুমি আমার স্বামীর মতি ফিরায়ে দাও। মাধবী মা আমার রাধা মাধবের চরণতলে বসে বসে মিনতি জানাচ্ছে। মম অন্তর মন্দিরে তুমি জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল আমার গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মময় অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল আমার গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালো ব্যথারি বাঁধন, নয়নে ঘনালো ব্যথারি বাঁধন, এসো তুমি আজ নবীন কিশোর আমার, এসো তুমি আজি নবীন কিশোর আমার। নয়নে ঘনালো ব্যথারি বাঁধন, এসো তুমি আজ নবীন কিশোর। নয়নে ঘনালো ব্যথারি বাঁধন, এসো তুমি আজি নবীন কিশোর। ওই শরণাট কই শরণট গোপগিরিধারী, মাধব কৃষ্ণ গোপাল আমার গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মময় অন্তর মন্দিরে জাগো জাগো, মাধব কৃষ্ণ গোপাল আমার গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। রাধা মাধবের চরণতলে বসে বসে মিনতি জানাচ্ছে, আর অপরদিকে মাধব ডাকাতি করে ফিরে এসেছে। সর্বাঙ্গে রক্তে রুধি লেগে আছে, হাতে একটা লাঠি গাছও আছে। এসে ডাক দিলেন, মাধবী মাধবী মাধবী। আমার স্বামী এসেছে,
তাড়াতাড়ি করে পূজাদি সব ফেলে রেখে ছুটতে 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 বাহিরে বেরিয়ে এসেছে। মাধবী মা আমার স্বামীর অবস্থা দেখে চমকে উঠলে, নাকি না 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 না, বলো না অমন কথায় একটিবার তুমি আমাকে বলো না, আমি কি খবর চাই? বলো না। মাধবী, তুমি কাঁদছো মাধবী? ও মাধবী, আরে শোনো না। আচ্ছা, আমি কি তোমার কোনো অভাব রেখেছি? না স্বামী না, আমার যে কোনো অভাব হয়নি। আমি যে ডাকাতের স্ত্রী, ডাকাতের ঘরে কি অভাব থাকতে পারে? তবে তবে কি তোমাকে পাড়া প্রতিবেশীর কেহ কিছু বলেছে? না স্বামী, আমাকে কেহ কিছু বলেনি। তবে তবে তুমি সত্যি করে বলো মাধবী, কাঁদছ কেন? জানো স্বামী, তোমার কাছে চাইবার আমার কিছুই নাই। না চাইতে তুমি আমাকে সব দিয়েছ স্বামী। এতদিন তুমি আমাকে যা সেবা দিয়েছ আমি তাই সেবা করেছি, পরনে যা পরিয়েছ আমি তাই পরেছি। স্বামী, আমি তো কোনো প্রতিবাদ করি না। তবে আজ আমার একটা কথা রাখবে? বেশ তো, বলো কি কথা? স্বামী গো, ওই পাশের গ্রামে ভাগবত হচ্ছে, একটু শুনে আসি বেশ স্বামী। মাধবী, তুমি আর আমাকে অন্য কিছু বলতে পারলে না? ওই ভাগবত শোনার কথা বলছো? ও মাধবী, ওই ভাগবত শুনে আমার কি লাভ? তুমি এক কাজ করো, তুমি বরং বলো কার কোথায় ধনরত্নের সন্ধান আছে, আমি সবটা লুটে এনে তোমার হাতে তুলে দিই। মাধবী মা আমার মনে মনে চিন্তা করছে। ওমা, একটা কথা আছে না, সোজা আঙুলে ঘিট না উঠলে আঙুলটা কি করতে হয়? বাঁকাতে হয় তো। ঠিক তদ্র নারী জাতি পারে না এমন কোনো কাজ আছে নাকি? নারীরা সংসার গুছাতেও জানে আর সংসারটা ভাঙতেও জানে, তাই না? তদ্রূপ মাধবী মা আমার চিন্তা করছে, স্বামীকে এমন কথা বললে স্বামী যাবে না, কারণ আমার স্বামী তো লোভী। একটু যদি লোভ দেখানো যায় তাহলে নিশ্চয়ই যাবে। তাই মাধবী মা আমার বুদ্ধি করে স্বামীকে বলছে, জানো স্বামী, ওই ভাগবত আসরে একজন দুজন আসবে না গো। ও স্বামী, তুমি একটা বাড়িতে ডাকাতি করতে গিয়ে কতটুকুই বা পাবে? আর ওই ভাগবত আসরে কত শত অগণিত নরনারী আসবে, আর তারা কত অলংকারে আবৃত হয়ে আসবে, কত গহনা পরে আসবে। তাই তো জানো স্বামী, তুমি এক কাজ করো, তুমি বরং ওই ভাগবত আসরে ভাগবত শোনার জন্য নয়, ডাকাতি করার জন্য চলে যাও। কথাখানা বলা মাত্র মাধব মনে মনে চিন্তা করছে, সত্যিই তো আমার সহধর্মিনী তো ঠিক কথাই বলেছে। একটা বাড়িতে অলংকার চুরি করতে গেলে কতটুকুই বা পাবো, ওর থেকে ভাগবত আসরেই চলে যায়। এই বলে আজকের মাধব ভাগবত আসরে এসে উপস্থিত হয়েছে। আর অপরদিকে সমস্ত অগণিত নরনারীগণ মাধবকে দেখে ভয়ে আতঙ্কে শিউরে উঠছে। সর্বনাশ, না জানি যদি আজ আমরা মাধবীর হাতে পড়েছি, আজ বুঝি আমাদের প্রাণটাই চলে যায়। ঠিক এমন সময় পাঠক ঠাকুর যিনি পাঠ করছিলেন, তিনি বৃন্দাবনের কিছুটা অংশ পাঠ করছিলেন। তিনি কি পাঠ করছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গীর অলঙ্কারের দাম 9 লক্ষ টাকা করে। কি বললো বাবা? ভগবান শ্রীকৃষ্ণের চূড়ার দাম 9 লক্ষ টাকা, কুণ্ডলের দাম 9 লক্ষ টাকা, পীত ধরার দাম 9 লক্ষ টাকা, গজমতি হাড়ের দাম 9 লক্ষ টাকা, চরণে নুপুরের দাম 9 লক্ষ টাকা। একবার দুইবার তিনবার না,
বারে বারে টাকা 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 শব্দটা উঠে আসছে। আর ডাকাত মানুষ তো, অন্য কথা কানে যাচ্ছে না, শুধুমাত্র টাকা কথাটা কানে যাচ্ছে। কারণ এই টাকার মহিমা অনেক বড়, তাই না? টাকা ছাড়া জগৎ চলে গেল, চলবে না, নিতাই গৌর হরি বল। তাই আজ মাধব দূর থেকে বলে উঠলেন, ও হে পাঠক ঠাকুর, থামো থামো থামো। বলে, ও ঠাকুর, তুমি যেন কি একটা পাঠ করছি। হ্যাঁ তো, আমি পাঠ করছিলাম ওই বৃন্দাবনে নন্দ মহারাজের একমাত্র পুত্র শ্রীকৃষ্ণের সর্ব অলঙ্কারের দাম 9 লক্ষ টাকা করে। তাই নাকি? এত টাকা? তা হ্যাঁ ঠাকুর, সে থাকে কোথায়? হ্যাঁ গো, ভগবান কোথায় থাকে? বৃন্দাবনে। তার বাবার নাম কি? ভগবানের বাবার নাম কি গো? নন্দ রাজা। ভগবানের তো 2 জন বাবা, তাই না? একজন জন্মদাতা, একজন লালন পালন কর্তা, তাই তো? এ আমরা সবাই জানি। তা বেশ, যদি ডাকাতি করতেই হয় তাহলে এখানে এদের মারব না। যদি মারতেই হয় তাহলে বৃন্দাবনে গিয়ে ওই নন্দের পুত্র কৃষ্ণকে মার। এই বলে বাবা বহুবার বলে নিলেন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। কেন জানো? কারণ ডাকাত মানুষ তো, পাছে যদি ভুলে যায়। বারে বারে কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, দাও দাও, তাড়াতাড়ি করে আমায় কিছু সেবা দাও। কেন স্বামী, কোথায় যাবে? জানো, আমি যাব একটি গন্তব্যস্থলে। আর শোনো, আমি যতদিন না গন্তব্যস্থল থেকে ফিরে আসি, তুমি যেন এই রাধা মাধবের মন্দির ছেড়ে কোথাও চলে যেও না। এই বলে আজ মাধব চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। দেখো, আমি তো যাব, এরাও যাবে, তোমরা যাবে? সবাই যাব? বেশ, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। যাব? তাই হরিদাস ওরফে মাধব আজ লাঠি গাছটি কাঁধে তুলে নিয়েছে। কাঁধে তুলে নিয়ে চলেছে কোথায়? বৃন্দাবনে। আর কি বলছে গো? যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন। যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, দুটি বাহু তুলে কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। হচ্ছে যেন ধসে যাচ্ছে। হচ্ছে হচ্ছে সত্যি বলছি, ধসে যাচ্ছে। একটু জোরে জোরে হোক না। এমন জোরে বলবে, বেশি দূরের দরকার নেই, যেন ওই হাট পর্যন্ত যায়, মন মাথা পর্যন্ত। তাহলে হবে কৃষ্ণ বৃন্দাবন, মধুর বৃন্দাবন। এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, 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 যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব। যাব মধুর বন, সদাই আমি হেরিব শ্রীনন্দের নন্দন, যাব মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব
যাব মধুবন সদয় আমি হেরিব শ্রীনন্দের নন্দনে যাব মধুর বৃন্দাবন যাব কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ উলুধ্বনি। যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন একদিন 2 দিন 3 দিন দেখিতে দেখিতে 12টা দিনই কেটে গেছে। মাধবার ক্ষুধা তৃষ্ণার জ্বালায় পথ চলতে পারছে না বাবা। আগো একজন মানুষ কিছু যদি না সেবা করে, জলটুকু যদি না পান করে, সে কি আর সোজা হয়ে থাকতে পারবে গো? পারে না। মথুরায় এসে উপস্থিত হয়েছে। ক্রমে একটি বটবৃক্ষ তলে বসলেন, ধীরে ধীরে যেন শয়নেও চলে গেলেন। বলছে, দয়াময়, একবার বলতে পারো কেমন করে আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব? তাই তো আরো কি বলছে জানো? প্রভু গো, যার কৃপাতে পেলাম আমি মানব জন তোমার লাগি করব সেবা, এই নিবেদন আমার, এই নিবেদন। যার কি পথে পেলাম আমি সাধের মন বোঝন তোমার লাগি করব সেবা, এই নিবেদন এই নিবেদন। যার কৃপাতে পেলাম আমি সাধে মানব জন তোমার লাগি করব সেবা, এই নিবেদন আমার, এই নিবেদন। যার কি পথে পেলাম আমি সাধের মানব জন তোমার লাগি করব সেবা, এই নিবেদন আমার, এই নিবেদন। যাব কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন। কি গো, মনটা কি 2 মন হয়ে গেল নাকি? না 1 মন আছে? হবে? একটু নাড়াচাড়া দাও না, ভালো লাগবে, দুপুরবেলা তো হবে। কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবনে যাব মধুর বৃন্দাবন। উলুধ্বনি। যাব মধুর বৃন্দাবন হরি 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 বল, হরি বল, হরি কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন 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 কৃষ্ণ বৃন্দাবন যাব মধুর বৃন্দাবন। ঠিক এমন সময় অন্তর্যামী ভগবান, তিনি কি আর থাকতে পারেন গো? কথায় বলেছে না, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ হই তখন দাস অনুদাস। বলেছেন তো ভগবান। ভক্তের মনের বাসনা পূরণের লাগি আর ছদ্মবেশ ধারণ করলেন। কিসের ছদ্মবেশ? দধিওয়ালার ছদ্মবেশ। কারণ মাধবকে তো কিছু খাওয়াতে হবে, সেবা না পেলে মাধব বৃন্দাবনে আসবে কেমন করে?
তাই আজ দধি বলার ছদ্মবেশ নিয়ে মথুরা এসেছে। দধি যা, দধি, তোমরা কেউ দধি নেবে? প্রাণ শীতল করা দধি। জানো, একবারই খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। ওহে, বলতে পারো বৃন্দাবন আর কত দূরের পথ? হো, বৃন্দাবন? না না না, বৃন্দাবন আর বেশি দূরের পথ না। ওই যে দেখছো না সামনে যমুনা, ওই যমুনা নদীটা পার হলেই বৃন্দা। আচ্ছা, বলতে পারো আমি বৃন্দাবনে যে আশায় যাচ্ছি সে আশা আমার পূর্ণ? হ্যাঁ বলি, হ্যাঁ গো হ্যাঁ। তিনি যেমন মানুষ, মুখে কিছু বলতে লাগবে না, সামনে গিয়ে দাঁড়াবে, তাহলেই তোমার মনের বাসনা পূর্ণ হবে। এ কেমন করে জানলো যে আমি যেমন মানুষ? এ জানলো কি করে যে আমি একজন ডাকাত, আমি চোর? বলি শোনো শোনো, আমি হচ্ছি বৃন্দাবনের। তোমাদের মুখ দেখলেই আমি বলতে পারি, আর তোমাদের ভাব দেখলেই আমি বুঝতে পারি। তাই বুঝি? তাহলে বলতে পারিস আমার আশা কি পূর্ণ? নিশ্চয়ই হবে। তাহলে আমার দধি একটু সেবা করো। এই বলে মাধব অঞ্জলি পেতেছে, আর প্রাণ গোবিন্দ বৈ আজকে দধিওয়ালা বেশ ধারণকারী গোবিন্দই আমার মাধবের অঞ্জলিতে দধি ঢেলে দিচ্ছে। দধি সেবা করতে করিতে বলছে, কই গো, দাও দাও, আমায় আরো কিছু দধি দাও, আমার যে এখনো ক্ষুধা নিবারণ হয়নি, দাও দাও, আরো কিছু দাও। কিন্তু কই, হরিদাসের অঞ্জলিতে আর দধি পড়ছে না বাবা, মাধবের অঞ্জলিতে দধি পড়ছে না। অবশেষে মাধব অঞ্জলিটা থেকে মুক্তি যেই না তুলেছে, কোথায় কোথায় গেল, কোথায় গেল সেই ছোট্ট দধিওয়ালা, কোথায় গেল সেই ছোট্ট দধির ভাণ্ডার? দেখা দাও, বলতে পারো বুঝেছি প্রাণের ঠাকুর। আজ আমরা তো সময়ের দাস বাবা, যত দিন যায় সময় তো কমে যায়, তা আমারও সময় হয়ে গেছে। পরবর্তী কীর্তনী আবারও আসবেন, তাই বেশি কথা বলবো না, ছোট্ট করে যুগলে যাওয়ার চেষ্টা করব। তাই আজ প্রাণ গোবিন্দই আমার হরিদাসকে বৃন্দাবনে পৌঁছে যাবার জন্য সাহায্য করলেন। আর হরিদাস মাধব বৃন্দাবনে এসে মনে মনে চিন্তা করছে, তাই তো বৃন্দাবনে তো চলে এলাম, কিন্তু কৃষ্ণ কোনটা বুঝবো কেমন করে? বলেছে নন্দের পুত্র কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে চিনবো কেমন করে? আজ অন্তর্যামী ভগবান কি করলেন গো, প্রাণ গোবিন্দই আমার সমস্ত শাখাগণ একত্রিত হয়ে আজ মহা আনন্দে গঠে চলেছে। আর এইদিকে হরিদাস গিরি গোবর্ধন পর্বতের চূড়ার উপরে দাঁড়িয়ে আছে। কেন? যখনই গোবিন্দ গোচারণে আসবে তখনই লীলা সম্পূর্ণ হবে। এইদিকে অপেক্ষারত, আর এইদিকে আমার গোবিন্দ চলেছে সখাগণকে সাথে করে নিয়ে। সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম প্রাণ গোবিন্দই আমার একত্রিত হয়ে চলেছে। কেমন করে যাচ্ছে জানো? ও ব্রজেন্দ্র নন্দন কানহাইয়া, যশোমতী নন্দ দোলালা, ব্রজেন্দ্র নন্দন কানহাইয়া। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতী নন্দলালা, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া। ও ব্রজেন্দ্র নন্দন কানহাইয়া, যশোমতী নন্দ দোলালা, ব্রজেন্দ্র নন্দন কানহাইয়া। ব্রজেন্দ্র নন্দন কানাইয়া, যশোমতী নন্দ দুলালা, ব্রজেন্দ্র নন্দন কানাইয়া। শ্যামল কিশোর ব্রজ বিহারী, মদন মোহন বংশীধারী, শ্যামল কিশোর ব্রজ বিহারী, শ্যামল সুন্দর ব্রজ বিহারী, শ্যামল কিশোর ব্রজ বিহারী, মদন মোহন বংশীধারী, শ্যামল কিশোর ব্রজ বিহারী, শ্যামল সুন্দর বংশীধারী।
গলি দলি তো বন ফুলমালা গলে দোলে তো মন ফুল মালা গলি দলে 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 তো গলি দলে তো বন ফুলমালা গলে দোলে তো মন ফুল মালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতী নন্দ ব্রজেন্দ্র নন্দন কানাইয়া যশোমতী নন্দ দুলালা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া ও এমন সময় মনে মনে জরিটাই। চিন্তা করছে এতক্ষণ আপনারা প্রিয়া রানী দাসী এনার কীর্তন শুনছিলেন। দিদিভাই খুব ভালো গাইছিলেন। ওকে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির সদস্য ডাক্তার দেবপ্রসাদ লস্কর মহাশয় একটি মেডেল ও পদক তুলে দিচ্ছেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল জানি না আর কোনোদিন দেখা হবে কি না, সেই 1 বছর আগে হয়েছিল, আর এবার আর ডাকবে না কালকে। অনেক কষ্টে একবার সুযোগ পেয়েছি, নিতাই গৌর হরি বল। সেই জন্য দেখবেন আপনারা যে হ্যান্ডবিলটা পেয়েছেন ওতে আমার নামটাও নাই, সেই সৌভাগ্য করিনি বাবা। সত্যি যদি আমার গান আপনাদের ভালো লাগে, আমাদের কমিটির যারা দাদাভাইরা আছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার কাছে ভিজিটিং কার্ড আছে আপনারা নিতে পারেন। সেই সঙ্গে ইউটিউব চলছে শ্রীকৃষ্ণ বাণী, তো আপনারা ইউটিউব চ্যানেলেও আমার গান পাবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন, আর মাধব এক লাফ থেকে গিরি গোবর্ধন পর্বতের উপর থেকে দাঁড়িয়ে বললেন, সাবধান ওহে, আমায় তুমি মেরো না, আমি হলাম মায়ের একমাত্র কানাই, তুমি আমার অলংকারগুলি নিয়ে যাও। বেশ, তাই হবে। তাই প্রাণ গোবিন্দই আমার সমস্ত অলংকারগুলি দিয়ে দিলেন। আর মাধব অলংকারে নিয়েছে, সাথে গোবিন্দকে নিয়ে বলছে, মনে মনে চিন্তা করছে, তাই তো ছোট্ট ছেলে ছেড়ে যেতে প্রাণ চায় না, তাই আমি বরং গোপালকে বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মাধবীকে গোপাল দর্শন করাবো। এই বলে বাবা আজ মাধব ভগবান শ্রীকৃষ্ণকে কাঁধে নিয়ে চলে এলেন কোথায়? মথুরা ধামে, নিজ গৃহে। আজ গৃহের মন্দিরে প্রতিষ্ঠা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এমন সময় সমস্ত সখীগণ বলছে, ওহে রাধে, আর দেরি কেন, যা যা বধূ তো চলে গেল, তুইও চলে যা। তাই আজ শ্রীমতী রাধারানী আমার শ্যামের বামে এসে দাঁড়ালেন। তাই আজ আমার লীলা এখানেই সমাপ্ত হলো। বলিয়ে রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি। জয় তুমি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধা। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিনা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন গান গান গান। তুমি আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন ধা। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিনা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন গান গান গান। আমার কৃষ্ণ যে ভক্ত বিহারী, হেরি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি কুঞ্জ কানন বিহারী। আমার কৃষ্ণ যে ভক্ত বিহারী, হেরি কুঞ্জ কানন বিহারী। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি,
হৃদ কুঞ্জ কানন বিহারী আমার কৃষ্ণ যে সব মুরারি, আমার কৃষ্ণকে সব মুরারি আমার কৃষ্ণ যে সব মুরারি, আমার কৃষ্ণকে সব মুরারি নামেতে পাইব খোদা তুমি। আনন্দ নব ঘন এরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন রাম রাম। আনন্দ নব ঘন এরি সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন রাম রাম। হরি বল হরি বল হরি বল হরি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি।